মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন। আপনাদের একটা লাইক আর একটা কমেন্টে আমি অনেক দূর যেতে পারবো। ফুল গাছগুলো লাগিয়েছি, এখন তো শুধু ফুল গাছেরই সমাহার। শীতকালে সত্যি খেয়েও শান্তি, ফুল গাছ লাগিয়ে শান্তি। তবে হ্যাঁ, শীতকালে কিন্তু শরীর খারাপও একটু বেশি হয়, বিশেষ করে পেট গরম বেশি হয়, কারণ এত চাপা থাকে মানুষের শরীরে। আর সত্যি কথা, আর একটা কথা কাউকে বলবেন না, কিন্তু আমি আপনাদের সামনে লুকিয়ে লুকিয়ে কথাটা শেয়ার করছি। আমার না স্নান করতে খুব ভয় করে, কিন্তু করতে হয়, নাহলে বাড়ির আশেপাশে সব আছে না শত্রু, সবাই ধরে বেঁধে স্নান করিয়ে দেয়। তো যাই হোক, বলে ফেললাম একটা নিজের সিক্রেট। ফুল গাছগুলো তো শেয়ার করলাম, প্রত্যেকটা গাছে কুড়ি এসে গেছে। দেখতে পাচ্ছেন দূর থেকে প্লেনটা যাচ্ছে, তো এটা কি মিস করা যায়? আমি তাড়াতাড়ি করে ক্যামেরাটা নিয়ে চেষ্টা করছি যে আমাকেও দেখাবে আর প্লেনটা যাচ্ছে সেটা দেখাবে। আকাশটা দেখুন কত সুন্দর লাগছে। একটু সকাল সকাল উঠেছি গাছগুলোতে জল দেবার জন্য। আর এখন ওই যে বললাম, এমনি সময় স্কুল না থাকলেও এখন কিন্তু ডেলি স্কুলে যাতায়াত আমাকে করতেই হবে। তো ওই জন্য আমি একটু তাড়াতাড়ি করে কাজবাজগুলো সেরে নিচ্ছি। আর একটা কথা বলি, ফুল গাছ ধরুন অনেকে কি হয়, ফোটা ফুল টব সমেত নিয়ে আসে। হ্যাঁ, আমি তাদেরকে খারাপ বলছি না, অবশ্যই তাদের সেটাই ভালো লাগে, অনেকে চাষ করতে পারে না। কিন্তু আপনারা তো আমারটা দেখেছেন, একদম ছোট্ট ছোট্ট চারা, মানে আজকে যে এত বড় হয়ে কুড়ি এসে গেছে, আবার পাপড়িগুলো ফুটতে শুরু করেছে। এটা কিন্তু অনেক ভালো লাগার ব্যাপার। আর এটা কিন্তু দেখছেন আপনার বৃহস্পতিবারের ব্লগ। ঋষির পড়া আছে, তো ও পড়তে যাচ্ছে, আমি একটু ক্যামেরাটা ধরলাম। ওই যে বলি, অনেক সময় অনেক কিছু দেখানোই হয় না, মাঝে মাঝে চেষ্টা করি। তারপরে কিন্তু আজকে আপনাদের ভিডিওটা একটু অন্যরকম লাগছে তো, কারণ প্রত্যেক দিন কিন্তু সকালবেলা রান্নাঘরে চা দিয়ে শুরু হয়, আর আজকে কিন্তু ফুল গাছ দিয়ে শুরু করলাম। নিশ্চয়ই ভালো লেগেছে। তো আবারও বলছি, ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ঋষি এসে গেছে পড়া থেকে, তারপরেও একটু আঁকা নিয়ে বসেছে। এখন এই টাইমটা যেহেতু এমনিতে ঋষি পড়াশোনা করে না, কিন্তু চাপটা অনেক কম থাকে ক্লাসে যাওয়ার, মানে পড়ার যে ব্যাচগুলো হয়, একটু আঁকাটাই বেশি করে। আর ওর একটা পেজ আছে, ঋষিজ ওয়ার্ল্ড। আমার আর ঋষির প্রাইজ দিয়ে ছবি আছে, সেটা ফেসবুক। যদি কারো ভালো লাগে তাহলে ঋষিজ ওয়ার্ল্ড সার্চ করলে যারা আমাকে আর ঋষিকে দেখেন দেখতে পারবেন। আর ওটাতে সব প্রাইজগুলো দিয়ে ছবি আছে। তো এইবার কিন্তু আমি ঋষিকে স্কুলে দিয়ে এসে কিছু কাজ সেরে আমি খেতে বসেছি, খেয়ে নিলাম। তারপরে কিন্তু ঋষিকে স্কুল থেকে নিয়েও এসে গেছি। এই ভিডিওটা নেওয়া হয়নি, কেননা কালকে ঋষির ওপর আমি একটু রাগ ছিলাম, কী কারণে না ঠিক আমার মনে নেই। বক বক করতে করতে এসে গেছি, আর যে একটু ভিডিও নেব সেটা আর মনে নেই। বাড়ি এসে ঋষিকে ফ্রেশ করিয়ে খাইয়ে দাইয়ে তারপরে আঁকা নিয়ে বসেছে। এই আঁকাটা কিছুটা আঁকা ছিল। আঁকাটা কেমন লাগছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা আমাদের ফেসবুক প্রোফাইল মৌসুমী বড়াল ঘোষ আছেন, ফলো করে দিয়েছেন বা ফ্রেন্ডে আছেন, অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। যারা এখনও ফলো করেননি প্লিজ ফলো করে দেবেন। আর আমার ইউটিউব চ্যানেল মৌসুমীর সংসার যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন, অনেক ধন্যবাদ। আবারও তাড়াতাড়ি এসে গেছি ছাদে, রোদ্দুর আছে কিন্তু তবু গাছগুলোতে জল দিয়ে দেবো, কেন সন্ধ্যার পরে আর ছাদে আসবো না বা আমি বেরোবো না, একটু কাজ আছে সেই জন্য। তো এইখানেই ভিডিওটা শেষ করব। আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, বড়দের জন্য রইল প্রণাম। আবারও বলছি, গাছগুলোতে যখন ফুল ফুটবে সত্যি খুব ভালো লাগবে, আর আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর দেখুন, কয়েকটা কিন্তু লঙ্কা চারাও লাগিয়ে নিয়েছি। চলো, ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, সবাই ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন। আর হ্যাঁ, লঙ্কা হলে কিন্তু অবশ্যই শেয়ার করব। টাটা।